মশা নিয়ে ভোগান্তি এই শহরে মানুষের কাছে বেশ পরিচিত একটি বিষয়। দিন কিংবা রাত যখন তখন কোনো বাছবিচার ছাড়াই মশারা দখল করে নেয় রাজধানী ঢাকা। দিনের চেয়ে রাতের দৃশ্য আরো ভয়ঙ্কর। সন্ধ্যা নামার সাথে সাথেই বদলে যায় বাসাবাড়ির দৃশ্য, চলে কয়েল মশারির প্রস্তুতি, অতিষ্ঠ জনজীবন। অভিভাবকরাও অতিষ্ঠ, বাচ্চাদের পড়াশোনার সময়ে মশারি কিংবা কয়েল জ্বালিয়েও নিস্তার নেই তাদের। এমনই আক্ষেপের কথা বললেন গৃহিণী ঝুমুর আক্তার। যেই হারে মশা বাড়ছে, বাহিরে যাওয়া বা বাসায় থেকেও মনে হচ্ছে যে নিরাপদ না। যখন তখনই মশা কামড়াচ্ছে। আগে তো দেখা গেছে রাত্রেবেলা কামড়াতো মশা, যে রাত্রেবেলা আসতো বা বিকালে। এখন দেখা গেছে সকালেও দুপুরেও, মানে যখন তখনই মশা কামড়াচ্ছে। আমার বাচ্চাকে তো কোচিংয়ে দিয়েছিলাম, এই মশার আতঙ্কে কোচিং থেকে নিয়ে আসছি। মশার কামড়ের যন্ত্রণায় আমি পড়তে পারি না, পড়া হলো ফুলে যায়, ব্যথা করে। পড়বো নাকি মশা মারবো এটা আমি বুঝতে পারি না। পড়তে বসলে প্রায় অনেক কামড় দেয়, ওটাতে আবার অনেক সময় বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়। আর এই কয়েলের ধোঁয়াও তো শারীরিকের জন্য খারাপ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পরিবার চালানোই যাদের দায়, এমন অনেকেই আছেন চাল কেনার টাকায় মশার কয়েল কিনতে বাধ্য হওয়ার হতাশা নিয়ে। পাশের দোকানেই আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, 50 টাকায় আমি 1 কেজি চাল পাইতাম, সেখানে আমাকে 1 প্যাকেট কয়েল আইনা রাখতে হয়েছে। একটা দুইটা কয়েলে হয় না, 4-5টা কয়েল প্রতিদিন যায়। তাহলে সেই কয়েলের টাকা দিয়েই কিন্তু আমরা চাল কিনে ভাত খেতে পারি। এমনও দিন যায় যে আমাদের ভাত নাই, কিন্তু কয়েল থাকতেই হবে। দুই সিটি কর্পোরেশন নিয়মিত ওষুধ ছিটানোর দাবি করলেও মাঠের চিত্রে মিলছে না স্বস্তি। নগরবাসীর অভিযোগ, মাসের পর মাস দেখা পেলে না ওষুধের, আর মাঝে মাঝে ছিটানো হলেও কমছে না মশার উপদ্রব। প্রচুর মশা, খালো কাছে তো, তার জন্য আমি বসত বিটা মানে থাকতে খুব কষ্ট হয়। অনেক মশা দেখা গেলো, খাইতে বললেও দেখা গেলো মশার মানে খালি কামড়ায়, ভাত খাওয়া দাওয়া করতে পারি না। মশা অনেক সময় মশারি টাঙ্গায় ভাত খাওয়া লাগে। এদিকে কোনো ঔষধ দেওয়ার মতো আইন অবস্থায় কার কয়েল জ্বালাইলেও মশার পিনে টেহা যায় না, ডোগা ইয়ে দেয়। মশার উত্তাপ এতই বেশি হয়েছে, কিন্তু এই এলাকাতে আগে দেখতাম যে মাঝে মধ্যে ওষুধ ছিটাই দিত, এখন আমাদের এলাকাতে কোনো ওষুধও দেওয়া হচ্ছে না। অভিযোগ আমলে নিয়ে মশার উপদ্রব কমাতে জোর চেষ্টা চালানোর কথা জানাচ্ছে দুই সিটি কর্পোরেশন। মশা তো আছে, মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব, এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। সামনে ডেঙ্গুর আবির্ভাব হবে, সেই কারণে যেই খালগুলো পানি সচরাচর চলছে না, ময়লা দিয়ে বন্ধ আছে, যেখানে পানি চলাচল না করে সেখানে কিন্তু মশার লার্ভাটার সৃষ্টি হয়। আশা করছি অতীতের মতো একবার হয়ে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত যাতে কাউকে অপেক্ষা করতে না হয়, পরিকল্পিতভাবে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিষ্কার ড্রেন, জমে থাকা পানি, অনিয়মিত বর্জ্য অপসারণ আর নির্মাণাধীন ভবনের অরক্ষিত জলাবদ্ধতার কারণেই এ শহরে প্রতিনিয়ত বাড়ছে মশার ঘনত্ব। এখন পার ম্যান পার আওয়ার ডেনসিটি বা একটা মানুষকে ঘন্টায় প্রায় 1000 মশা কামড়াতে আসে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে। এখন যে মশাটা হচ্ছে সেই মশাটি কিউরেক্স মশা, এবং এই মশাটি ড্রেন বা নর্দমার পচা পানিতে হয়। দীর্ঘ সময় যখন বৃষ্টিপাত থাকে না, তখন এই পানি পচে যায় এবং এখানে মশার পর্যাপ্ত খাবার তৈরি হয়। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি পদ্ধতি, সেটি হচ্ছে ড্রেন বা নর্দমাগুলোকে পরিষ্কার করে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে লার্ভাটাকে, মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে। মশার এমন বাড়ন্ত শুধু ভোগান্তি নয়, ডেঙ্গু মৌসুমের আগে নতুন করে বাড়াচ্ছে উদ্বেগও। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভোগান্তির সঙ্গে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকিও। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।